আরপিএম কিভাবে সিপিএম থেকে বেশি হয়। এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আরপিএম সিপিএম থেকেও অনেক বেশি। আবার এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে যে আরপিএম শো করানো হচ্ছে সেটি সিপিএম থেকেও অনেক বেশি। এটা কিভাবে সম্ভব? অনেকেই বলে থাকে যে ভাই এটা কিভাবে সম্ভব হতে পারে যে সিপিএমের থেকে আরপিএম বেশি। আবার অনেকেই তো বলে থাকে যে হোয়াই ইজ আরপিএম হায়ার দেন সিপিএম। তো চলুন এই ভিডিওতে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব, আসলেই কি সিপিএম থেকে আরপিএম বেশি হওয়া সম্ভব? যদি সম্ভব হয়ে থাকে তাহলে তা কিভাবে সম্ভব? তো নর্মালি আমরা যে জিনিসটি জেনে থাকি যে একজন বিজ্ঞাপনদাতা তার 1000 অ্যাডসকে সার্ভ করার জন্য বা 1000 অ্যাডসের ইমপ্রেশন ভিডিওতে শো করানোর জন্য ইউটিউবকে যে টাকাটি দিয়ে থাকে বা যে পরিমাণ টাকা দিয়ে থাকে সেটিকে সিপিএম বলা হয়। আর এই সিপিএম মানে হচ্ছে কস্ট পার মাইল, মানে প্রতি 1000 অ্যাডস ইমপ্রেশন শো করানোর জন্য যে অর্থটি দেওয়া হয় সেটিকে সিপিএম বলা হয়। আর অপরদিকে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার 1000 ভিউজের বিপরীতে সে যে ইনকামটি করে সেটিকে বলা হয় হচ্ছে আরপিএম, মানে রেভিনিউ পার মাইল। মানে সে তার যখন 1000 ভিউজ হবে সেই ভিউজের বিপরীতে সে কত টাকা ইনকাম করেছে, কত সেন্ট ইনকাম করেছে, কত ডলার ইনকাম করেছে, এটিকেই বলা হয় হচ্ছে আরপিএম। তো এখানে একদমই সহজ, সিপিএম ক্যালকুলেট করা কিন্তু খুবই সহজ। যে বিজ্ঞাপনদাতা 1000 অ্যাডস ইমপ্রেশনের জন্য যে টাকাটি দিয়েছে সেটি হচ্ছে আপনার সিপিএম। কিন্তু আরপিএম ক্যালকুলেট করাটা বা আরপিএমের ক্যালকুলেশনটা বোঝা কিন্তু এতটা সহজ নয়। এই কারণে সহজ নয়, আরপিএম যখন আপনাকে দেখানো হয় এটি কিন্তু শুধুমাত্র আপনার অ্যাড রেভিনিউয়ের উপরে ডিপেন্ড করে না। এখানে আপনার অনেক কিছু বিষয় রয়েছে, অনেক ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করে। যেমন আপনার এই কী পরিমাণ অ্যাডস শো করানো হচ্ছে সেটিকে ক্যালকুলেট করা হয়। এর পাশাপাশি আপনার যে ইউটিউব প্রিমিয়াম যে সমস্ত দর্শক রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে তারা যে ভিডিওগুলি দেখে সেখান থেকে আপনি যে ইনকামটি আপনি পান সেটিকে ক্যালকুলেট করা হয়। আপনার মেম্বারশিপের বিষয়টি, মেম্বারশিপের ইনকামটি ক্যালকুলেট করা হয়। সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস, সুপার স্টিকার, এ ধরনের বেশ কিছু বিষয় কিন্তু ক্যালকুলেট করার পরে আপনার আরপিএম কিন্তু নির্ধারণ করা হয়। ঠিক আছে। আর আরও একটি বিষয় কিন্তু লক্ষণীয় যে আপনাকে একজন বিজ্ঞাপনদাতা 1000 অ্যাডস চালানোর জন্য একটা অ্যামাউন্ট দিয়ে থাকে অ্যাডসের ইমপ্রেশনের জন্য। এখানে কিন্তু অ্যাডস ক্লিকটা কিন্তু ইনক্লুড না, ঠিক আছে, সেটার জন্য কিন্তু আবার আলাদা বাজেট রয়েছে। এখন আপনার ভিডিওতে যখন অ্যাডসগুলিকে শো করে তখন ইমপ্রেশনের বিপরীতে কিন্তু আপনি একটা অ্যামাউন্ট পেয়ে যান। কিন্তু অ্যাডস যখন ক্লিক হয়, সেই সমস্ত ওয়েবসাইট যখন ভিজিট করা হয়, সেই সমস্ত জিনিসগুলি যখন পারচেস করা হয়, ঠিক আছে, ওটার কিন্তু অ্যামাউন্ট আবার অনেক বেশি। তাই সিপিএম ক্যালকুলেট করা খুবই সহজ, কিন্তু আরপিএম ক্যালকুলেট করা কিন্তু অতটা সহজ নয়। আর আরপিএম শুধুমাত্র আপনার অ্যাডসের ইনকামের উপর ডিপেন্ড করে আরপিএম ক্যালকুলেট হয় না। তাই যে কোনো কারণেই হোক আপনার আরপিএম আপনার সিপিএম থেকে বেশি হতে পারে, অনেক বেশিও হতে পারে। তারপরেও যদি বিষয়টি বুঝতে কারো সমস্যা হয়ে থাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, তাহলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর এ ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।